ক্যারিয়ারের শুরু থেকেই সৌম্য সরকারের উপর আস্থা ও বিশ্বাস ছিল যে কোনো কোচের। সৌম্য ভালো করলে দু দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারেন। তবে সৌম্য সেই কাজটি করতে পেরেছেন খুব কম সময়ে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ব্যর্থ হয়েছেন, হতাশ করেছেন কোচ, ম্যানেজমেন্ট আর তার ভক্তদের। এতদিন সিনিয়র খেলোয়াড় তকমা পাওয়ার আক্ষেপ ছিল, এখন আর এই আক্ষেপও নেই। এখন যদি ভালো করতে পারেন নিজের জন্য এবং দলের জন্য, তা হবে দারুণ এক ব্যাপার। টেস্ট দল গলে লড়ছেন শ্রীলঙ্কার সাথে, আর সম্ভাব্য ওয়ানডে ও টি-20 দলের সদস্যরা লড়ছেন হোম অফ ক্রিকেটে। সিরিয়াল ধরে সবাই থ্রোয়িং অনুশীলন করছেন। এক ফ্রেমে এমন কজন আছেন যারা প্রায় সবাই বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেছে আন্তর্জাতিক ক্রিকেটে। টাইগারদের খারাপ সময়ে এদের কাউকেই জেগে উঠতে হবে, হাল ধরতে হবে তামিম, সাকিব, মুশিদের মতোই, নয়তো ক্রিকেট নিয়ে মানুষের উন্মাদনা কমতেই থাকবে। রিশাদ আর তানজিদ তামিম সম্প্রতি বাংলাদেশ দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য। তামিম ইকবালের পর ওপেনিংয়ে কেউ আর সেভাবে দাঁড়াতে পারেননি। লিটন, সৌম্য সময়ে সময়ে ভালো করলেও তামিমের মতো কাউকে আর পায়নি দল। তবে খান সাহেবের বিদায়ে তানজিদ তামিম হয়তো হতে যাচ্ছেন দলের ভরসার নাম। আর রিশাদ নিজেকে প্রমাণ করেছেন সবার সাথে যুদ্ধ করে, ঘোষণা সুযোগ না পেয়ে। দেশের ক্রিকেট কালচারে লেগিদের কোনো সুযোগ নেই, তাই তাদের প্রমাণ করতেই এক মহা যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। কোচ মিজানুর রহমান বাবুল তার ছাত্রদের সাথে মত বিনিময় করছেন। মনোযোগী ছাত্ররা সব দাঁড়িয়ে তা শুনছেনও। তবে আমাদের ছাত্রদের এই মনোযোগ মাঠে কাজে লাগে কতটুকু, সেই প্রশ্নই ঘুরে ফিরে আসে। ছেলেরা যা শেখে তার কিছুই মাঠে প্রয়োগ করতে দেখা যায় না। গেম এবং কন্ডিশন বুঝে খেলতে পারে না, সেজন্য বারবার মনোবিদ আনলেও খুব বেশি একটা কাজ হতেও দেখা যায় না। তাই নিজেদের সমস্যা কোচ নয়, নিজেদেরই খুঁজে বের করতে হবে, তাহলেই এই সব সমস্যার সমাধান পাওয়া সম্ভব। একই ফ্রেমে জাতীয় দলের দুজন নিয়মিত সদস্য। সবকিছু ঠিক থাকলে দুজন খেলবেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়ানডে ও টি-20-তে। আঙ্গুলের ইনজুরি থেকে সেরে উঠেছেন ফিজ। টেস্ট দলে না থাকায় হৃদয় এখন হোম অফ ক্রিকেটে। ফিজ যেমন দলের ভরসা হয়ে আছেন অনেক বছর ধরে, হৃদয় দলের ভরসা হয়ে উঠছেন দিন দিন। যদিও সময়টা খুব ভালো যাচ্ছে না, তবে হৃদয় ঘুরে দাঁড়াবেন। আগেও যেমন খারাপ সময়কে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন।